নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 27 তারিখ ডিসেম্বর মাস 2023 বুধবারের দিন কালকের রাশিফলের ভিডিও, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির জাতক বা জাতিকা হলে কী ফল বা কী রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো আপনাদের জন্য বানানো। চলুন আলোচনাটা শুরু করি। আলোচনাটা শুরু করা যাক কী হবে, কী হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি। তো কালকে বুধবার, গণেশজিকে ডাকার দিন। গণেশজিকে ডেকে দিনটা শুরু করতে হবে। আপনাদের চ্যানেল সাথে থাকুন, রেগুলার আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। আগামীকালকে মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, কৃষ্ণপক্ষ এবং প্রতিপদ ব্রহ্মযোগ চলবে। এই যোগটা কালকের দিনে আপনাদেরকে প্রেসারে রাখবে। দেখুন, আপনারা বহুজন বহু কোয়ারি, স্পেশালি আমি বাস্তু রিলেটেড আগে বহু ভিডিও বানিয়েছি, অনেক ভিডিও বানিয়েছি। ঘটনা হচ্ছে কি, আমি এই ভিডিওগুলো এখন আর দিই না জেনারেলি। আজকের ডেটে দাঁড়িয়ে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি অন্য কারোর কথা বলবো না, আমার কথা বলতে পারি। আমাদের যা পরিবেশ বা পরিস্থিতি, আমাদের মানে আমরা যারা খুব সাধারণ মানুষ বা একটু অভিজাত্য সম্প্রদায়েরও, আপনাদের মধ্যে ভয় ঢুকে গেছে দেখছি। যেটা আগে ছিল ওই মাঙ্গলিক বা কালসর্প নিয়ে ছিল একটা ভয়, এখন ভয়টা এসছে বাস্তু নিয়ে। আমার বাস্তু খারাপ, আমার বাস্তুর এই জায়গা খারাপ, এই দিকটা খারাপ, এইভাবে খারাপ হয়ে গেছে, আমার বাস্তু শেষ হয়ে গেছে। দেখুন, আমি বলছি, বিশ্বাস করুন, আমার বাড়ি যদি বলি, আমার বাড়িতে আমি নিজে তো এগুলো বলি আপনাদেরকে, আমার বাড়িতেও 100% বাস্তু ঠিক নেই। পসিবল নয় আজকালকার যুগে, পসিবল নয় আজকালকার দিনে। তো এটা নিয়ে অত ওরিড হবেন না, টেনশান করবেন না, অত টেনশানের জায়গা নেই। সামান্য প্রবলেমগুলো ওভারকাম করাই যায় বা করে দেওয়া যেতে পারে। এটা ঘটনা। তো ওটা নিয়ে, বাস্তু নিয়ে অত ভয় পাবেন না। আজকে ধরুন কেউ 2 BHK ফ্ল্যাটে থাকেন, খুব কষ্ট করে EMI দিয়ে সেটা কিনছেন, ফ্ল্যাট ঠিক থরেই হবে। ধরুন 1.5 কাঠা জায়গার ওপর কেউ একটা বাড়ি করছেন, সেখানে পুরো বাস্তু থরেই ঠিক করা যাবে, সম্ভবই নয়। জেনারেলি আগেকার দিনে বলা হতো যে বাথরুমটা বাড়ির বাইরে থাকা উচিত। হিসাব একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তো বাথরুম তো বাড়ির বাইরে থাকা উচিত ছিল, আমরা তো ঘরের মধ্যে ঢুকিয়েছি সেটাকে, এবং তার রিজনও আছে, সাইন্টিফিক রিজনও আছে, কিন্তু বাথরুম ঘরের বাইরে। দেখবেন যে আগেকার দিনে গরিব বড়লোক সবাই ওই শৌচকর্ম করতে বাড়ির বাইরেই যেতেন, বাস্তুশাস্ত্র মতে এটা ঠিক ছিল। তো সেটা তো পসিবল নয়। তো সব মিলিয়ে যা আছে ঠিক আছে, এটুকু খেয়াল রাখুন। শুধু দেখে নিন ঈশান কোণে ঠাকুর ঘরটা থাকুক, অর্থাৎ উত্তর পূর্ব কোণে, বা ঠাকুর রাখার ব্যবস্থাটুকু করুন, নোংরাটা না করুন এই জায়গাটা, এইটুকু করুন, 7 খুন মাফ হয়ে যাবে। চলুন আলোচনাটা শুরু করি। কালকে গণেশজিকে ডাকুন। আমি আমার কথাই বলতে পারি, আমি যেটুকু সাধারণ জ্ঞান, সাধারণ বিচার বুদ্ধি এবং বিচক্ষণতা যেটুকু রয়েছে সেই অনুযায়ী। তো কালকে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিচ্ছে, অশ্বিনী, রোহিণী, আদ্রা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আশাবাদী, আশা করতে পারি কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন। 9টা 7, 9টা 42 যাত্রার জন্য অশুভ মাঝের সময়টা। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান সন্ধ্যে 6টা 48 থেকে 7টা 25 দেখে বা বুঝে ব্যবহার করবেন বা দেখে শুনে ব্যবহার করবেন, তাতে আশাবাদী, আশা করতে পারি কিছুটা হলেও কম বেশি আপনারা বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন। আগামীকালকে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো কম বেশি বেটার রেজাল্ট দিতে পারে বা ভালো রেজাল্ট দিতে পারে, ফিল্ডগুলো একটু বলে নেওয়ার চেষ্টা করি। হোটেল বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেল বিজনেস, ঘোরা বেড়ানোর জায়গা বা এই রিলেটেড খাওয়া দাওয়ার ব্যাপার বেটার ফল দিচ্ছে। গাড়ির বিজনেসও ভালো হচ্ছে। মেডিকেল, মেডিসিন কালকে একটু চাপে থাকবেন, ট্রেসে থাকবেন। জল, লিকুইড প্রোডাক্ট, ফুড আইটেম, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, যদিও শীতকাল কিন্তু এই প্রোডাক্টগুলো কালকে বেটার রেজাল্ট দেবে। উকিল বাবুরা, আইনের প্রফেশনের মানুষজনগুলো যারা আইন রিলেটেড কাজ করেন, ট্যাক্সের কাজ করেন বা এই ধরনের,
এনারা ভালো রেজাল্ট পাবেন। গ্ল্যামার ফিল্ড, লেখালেখি, অভিনয়, আবৃত্তি, কবিতা, পেন্টিংস, এই 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 দিকগুলো বেটার হচ্ছে। মিস্ত্রি বাবুরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন, যারা মিস্ত্রি মানুষ। গোপনীয়তা মেনটেন করে কাজ খুব একটা ভালো হচ্ছে না, দেখে চলতে হবে। টিচিং সেক্টর প্রবলেম দিচ্ছে। জুতো, বেল্ট বা কালো জিনিস, চামড়ার জিনিস কালকে ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিতে পারে। স্টেশনারি গুডস, ইমিটেশন, এগুলোও কালকে ভালো রেজাল্টই দিচ্ছে, দেওয়ার কথা। আগামীকালকের দিনে প্রোমোটারি, কনস্ট্রাকশন প্রেসারে থাকবেন। যারা প্রোমোটারি বা যারা কনস্ট্রাকশনের বিজনেস চালান বা সামলান, প্রেসারে থাকবেন বা চাপে থাকবেন। তো এই একটা অ্যাভারেজ মোটামুটি জিস্ট গেল। আসছি মেন আলোচনার জায়গায়, মেষ থেকে মীন রাশি। এই সোয়েটারটা কেমন লাগছে? এটা দিদি পাঠিয়েছেন মেদিনীপুর, মুর্শিদাবাদ থেকে। ওনাদের মুর্শিদাবাদের বাড়ি। তো উনি পাঠিয়েছেন, মানে উনি মানে দিদি মানে উনি ওনার হাজব্যান্ড বা ওনার ছেলে পাঠিয়েছেন। তো বড়দিনের উপহার। দিদি, আশা করি আপনিও দেখছেন। তো চলুন আলোচনাটা শুরু করি। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি আগামীকালকে গ্রিন ব্যবহার করবেন। মেষ রাশির জাতক বা জাতিকারা আগামীকালকে 4 ব্যবহার করবেন। টাইম বুঝতে হবে, 11:10 থেকে 1টা দেখে ব্যবহার করছেন। 1:30 থেকে 4:30 বেস্ট সময় কালকের জন্য। দুপুর 1:30 থেকে 4:30 এর মধ্যে সময়টা বেস্ট সময়। মেষের শরীর আগামীকালকের দিনে মোটামুটি চলছে, মোটামুটি। এজেড বা সিনিয়রদের শরীর ভালো থাকছে, বাচ্চাদের শরীরগুলো একটু খেয়াল রাখতে হবে। ইনভেস্টমেন্ট চলতে পারে। ট্যুরস বা ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। যখন আপনি কোনো ট্যুর বা কোনো ট্যুরিজম বা ট্রাভেলের ব্যাপার রয়েছে, দেখে কালকের দিনে চাকরি ক্ষেত্র স্টেবল রেজাল্ট দিচ্ছে। চাকরি ক্ষেত্রে দায়িত্ব নেওয়া যাবে, কথা বলা যাবে, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা যাবে, ডিল ডান করা যাবে। কোনো দায়িত্ব নিচ্ছেন, খুব টেনশনে রয়েছেন যে ভাই হবে না, করতে পারবো না বা হতে পারে না, হবে। কথা এগোনো, কথাবার্তা বলা বা এই যে জিনিসগুলো, এই যে দিকগুলো আপনাকে বেটার রেজাল্ট দেবে, বেটার ফল দেবে আগামীকালকে আপনি যখন মেষের জাতক বা জাতিকা মানুষ হচ্ছেন। তো দেখুন, আমার মনে হয় আশা আছে বা জায়গা রয়েছে, এবং সিনিয়র লেভেল বা উপর লেভেলের সাপোর্ট পাচ্ছেন। বিজনেস কিন্তু মন্দার দিকে যাচ্ছে, বিজনেস খুব একটা ভালো হচ্ছে না আগামীকালকের দিনে। তো ব্যবসার ব্যাপারটা একটু সাবধানে বা একটু সামলে, কাস্টমার ডিল একটু গন্ডগোল করছে। কালকে দাম্পত্য ভালো, কালকে প্রেমও ভালো। কালকে যে কোনো বিষয়ে, যে কোনো ঝামেলা, যে কোনো ঝঞ্ঝাট নিয়ে কথাবার্তা, কারোর সাথে মনে হচ্ছে কথাবার্তা বলবেন, এগুলো চলতে পারে। হাউস ওয়াইফরা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলির সাপোর্ট মোটামুটি পাচ্ছেন। বাবা মা ভাই বোনদের সাপোর্ট মোটামুটি পাচ্ছেন। বিদ্যায় সাফল্য, সন্তান অবাধ্য থাকা, বাচ্চাগুলো ভোগাবে, তাদের অ্যাক্টিভিটিসগুলো ভোগাচ্ছে। তো একটু খেয়াল রাখবেন, ওভার কনফিডেন্ট হয়ে পড়বেন না, এটা কিন্তু প্রবলেম দিতে পারে। তো জায়গাটা লক্ষ্য রাখতে হবে। অশ্বিনী নক্ষত্র, বাজে খরচা বাড়তে পারে। ভরণী নক্ষত্র, কালকের দিনে বুঝে কাজ করুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে অতিরিক্ত হাইপার হয়ে যাওয়া যোগ বা জায়গা দেখাচ্ছে, খেয়াল রাখবেন। পরের রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি কালকের দিনে ছাই ব্যবহার করছেন। কালকের দিনে 7 এবং 4 যে কোনো একটা চলতে পারে। 11:15 থেকে কালকের দিনে দুপুর প্রায় 1টা দেখে 1:10 থেকে 4:25 শুভ সময় হচ্ছে। কালকে ক্যালকুলেট করে কাজ করাটা বেটার হবে, হিসাব করে, হিসাবই হয়ে বা হিসাব করে কাজ করাটা, এবং ছকে নেওয়াটা যে ভাই আমি এই কাজটা করতে চলেছি, এই কাজটা করতে গেলে এইগুলো লাগবে, এটা লাগবে, ওকে লাগবে। তো সবটা মেপে আমার মনে হয় সেটা বেটার রেজাল্ট দেবে। আপনার শরীর ভালো থাকছে, ফ্যামিলির শরীর একটু ভোগাবে, পার্টনারের শরীর ভোগাতে পারে আপনি ম্যারিড হলে। বাবা মার শরীর ভালো থাকছে, বাচ্চাগুলো মোটামুটি ভালোই থাকবে। তো কালকের দিনে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। অফিসেও আপনি ভাগ করে নিন আপনার কি কি কাজ রয়েছে, কোন কোন দায়িত্ব রয়েছে, কোন কোন জায়গাগুলোয় আপনি এফোর্ট দিতে পারেন, এবং সেই মতে প্ল্যান করুন যে আমি এই কাজটা 1টার সময় হাত দেবো, আমি দুপুর 1:45 পর্যন্ত ভাবছি না এটা নিয়ে। এইটা ছকে কোনোটা বেটার হবে। এবং লিমিটেড সার্কেলে মেশা, বেশি বন্ধু, বেশি বান্ধবী, বেশি সঙ্গ চলবে না, খেয়াল রাখুন। কালকের দিনে বিজনেস ভালো, যারা বিজনেস কাস্টমার বা কাস্টমার ডিল আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে। তো আমি যখন বিজনেস করছি আশাবাদী আমার বিজনেস ভালো চলবে বা চলতে পারে। দাম্পত্য জীবন অ্যাভারেজ থাকছে, প্রেমে সাফল্য রয়েছে। গুরুজনদের সাথে বন্ডিং ভালো, বন্ধুত্ব থেকে সমস্যা রয়েছে।
লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম নিয়ে চাপ নেই, ট্যুরস বা ট্রাভেল বেটার হচ্ছে, কালকের দিনে ইনভেস্টমেন্ট হবে না, সন্তান সুখ ভালো, দৈব সাপোর্ট করবে, দৈব মানে কপাল বা লাক সাপোর্ট করবে। কালকের দিনে আপনি যখন বৃষর জাতক বা জাতিকা, ওভারঅল সবটাতেই একটু পরিকল্পনা মাফিক চলার দরকার রয়েছে। কৃত্তিকা নক্ষত্র একটু মুখে হাসি রেখে কথা বলুন, কাজ করুন, বেটার হবে। রোহিণী নক্ষত্র ডিপলি ভাবুন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে নিজে দায়িত্ব নিন, দিয়ে কাজ করুন। নেক্সট রাশি মিথুন। মিথুন হলে সবুজ, মিথুন হলে 3, মিথুন হলে কালকের দিনে অবশ্যই 11টা থেকে প্রায় 1:10 দেখে 1:20 এখান থেকে 4:05 শুভ সময় হচ্ছে। মিথুনের শরীর এবং মিথুনের পেরেন্টসদের শরীর, মানে আমার এবং আমার পেরেন্টস ভালো থাকছে। সন্তানের শরীর খেয়াল রাখুন। জলের মতো অর্থ ব্যয়, বাজে খরচা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস লক্ষ্য রাখতে হবে। ট্যুরস বা ট্রাভেল আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে, ট্যুরিজম বা ট্রাভেলিং বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে আপনি যখন মিথুনের জাতক বা জাতিকা, মিথুন রাশির মানুষ, দেখুন মিথুনের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বাধা প্রাপ্তি, কর্ম বা কাজ এগোনো খুব স্টেবল, খুব পজিটিভ, খুব ভালোভাবে হচ্ছে বলতে পারছি না। তো কোনো না কোনোভাবে চাকরি ক্ষেত্রে প্রবলেম পাবেন, শত্রুতা তৈরি হবে, এক্সেস দায়িত্ব বা ওয়ার্কলোড আপনার ওপর আসছে। তো কোনো না কোনোভাবে এই চাপটা কিন্তু আপনার চলছে এবং একটা স্যাটিসফ্যাকশনের অভাব, কম বেশি শত্রুতা, একটা মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। তো মিথুন এই ব্যাপার বা এই জায়গাগুলো লক্ষ্য রাখবেন। যদিও বিজনেস ক্ষেত্র ভালো, কিন্তু চাকরিগত দিকে আমি খুব পজিটিভলি এগোতে পারবেন আমি বলতে পারছি না। তো চোখ কান খোলা রাখবেন, বুঝে শুনে কাজ করবেন, বুঝে শুনে চলবেন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি চলছে। কিছু ক্ষেত্রে ছোটোখাটো বিষয় নিয়ে পরিবারের মধ্যে অশান্তি, এবং আপনি হাউস ওয়াইফ হলেন আপনার দিকে আঙুল উঠবে যে তুই এটা করেছিস, তোমার জন্য এটা হয়েছে, তোমার জন্য এই জায়গাটা হয়েছে। দৈব সাপোর্ট করছে না, বাবা মার সাপোর্টটা পাবেন। তো সব মিলিয়ে দেখে বুঝে চলাটাই দরকার, হিসাব করে কথা বলাটা দরকার। বিদ্যায় সাফল্য, সন্তান আপনাকে একটু প্রবলেম দেবে, তবে লিগাল কোর্ট কাছারি পুলিশ আইনি জটিলতা আমার মনে হয় না খুব বেশি অসুবিধার মধ্যে আপনাকে ফেলছে। তো এটা ঠিকঠাক চলছে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে টেম্পার ধরে রাখতে সমস্যা। আর্দ্রা নক্ষত্র, বন্ধুরা বাঁশ দেবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে নিজের ওপর নির্ভরতা থাকুক, লোকের ওপর ডিপেন্ডেন্ট হলে প্রবলেম রয়েছে। নেক্সট রাশি কর্কট। আপনি কর্কটের জাতক বা জাতিকা হলে ব্লু শেড ইউজ করুন, গণেশজিকে ডাকুন। 11:15 থেকে 1:05 দেখে ব্যবহার করুন। 1:15 থেকে 4:35 শুভ সময়, অবশ্যই গণেশজিকে ডাকবেন। 8 সংখ্যার ব্যবহার করবেন। কর্কটের পরিবারের শরীর নিয়ে একটু চাপ দেখাচ্ছে কোনো না কোনোভাবে, এবং ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাওয়া, হেজিটেশন, ডুয়েল থট কার্যকরী হতে পারে, লক্ষ্য রাখবেন। শরীরগুলো একটু খেয়াল রাখতে হবে। আপনার শরীর তাও ঠিক আছে, এটা আশা করতে পারি। বাচ্চার শরীর মোটামুটি চলছে। ইনভেস্টমেন্ট করতে যাবেন না, কারণ কালকে আপনার ইনভেস্টমেন্টে ভুল থাকবে, কেনাকাটিগুলো ভুল চুজ করবেন, এই ব্যাপারটা চলছে। আগামীকালকের দিনে আপনি কর্কটের জাতক বা জাতিকা ভ্রমণ বা ভ্রমণাদি বিষয় পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ থাকছে। দেখুন সাইলেন্টলি কাজ করুন, গ্রিপের কাজগুলোকে আগে করুন, রিস্ক না নিতে চান। আমি কনফার্ম যে এই কাজটা আমি পারব, সেই কাজটাই আপনি কালকে করবেন। ঢাকঢোল না পেটান, লোকজনদেরকে একটু কম জানানো, কম দেখানো, কম শো অফ করা আপনার এগিয়ে যাওয়ার মন্ত্র হবে। বিজনেসে কাস্টমারদের সঙ্গে বললে না ভালোভাবে ডিল করতে পারেন। চাকরি ক্ষেত্রে প্রতিবন্ধকতা, সমস্যা বা সমস্যাগুলো বৃদ্ধি পাবে, এটা নজর রাখবেন আপনি যখন কর্কটের মানুষ। তো বন্ধুরা, এই জায়গা বা এদিকটা আপনাকে একটু খেয়াল রেখে চলতে হচ্ছে। দাম্পত্য জীবনে সাফল্য, প্রেমও মোটামুটি চলছে, কিন্তু নিজেকে একটু হাইড রাখা প্রয়োজন, কম কথা বলা প্রয়োজন। দৈব সাপোর্ট করছে না, অধিক প্রত্যাশা রাখার দিন নয়। বিদ্যায় সাফল্য থাকলেও লিগাল ভোগাবে, প্রপার্টি ভোগাবে, জ্ঞাতির লোকজন ভোগাবে, পাশের বাড়ি ভোগাবে, একটু লক্ষ্য রাখবেন। সন্তান সুখ ঠিক আছে, হাউস ওয়াইফ হলে মেপে কাজ করবেন।
যেটুকু হোক পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন হোক, এবং প্রত্যাশা এখানেও এক্ষেত্রেও আপনাকে কম রাখাটাই ভালো হবে আপনি যখন কর্কটের মানুষ। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, আগামীকালকে অর্থনৈতিক চাপ। কর্কটের কালকের দিনে পুষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লোক কথা শুনিয়ে যাবে, এই তোমার জন্য এটা হলো, বা কোনোভাবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি কারুর হেল্প নেবেন না, আমার মনে হয় এটা প্রয়োজন, এটা মেনটেন করা প্রয়োজন। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের জাতক বা জাতিকা, সিংহ রাশির মানুষ হচ্ছেন, কালকের দিনে 7, কালকের দিনে সিংহ হলে ব্লু শেড, কালকের দিনে অবশ্যই গণেশজিকে ডাকতে হবে। খুব ভাইটাল দিন হচ্ছে 11:15 থেকে 1:45, ওখান থেকে 4:40 প্রায় শুভ সময় হতে পারে। তো সিংহ শরীর ভালোর দিকে যাচ্ছে, কোনো ট্রিটমেন্টের ব্যাপার থাকলে, ট্রিটমেন্ট করানোর ব্যাপার থাকলে অবশ্যই একটু ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করে নিন, পজিটিভ রেজাল্ট পাবেন। ইনভেস্টমেন্ট হতে পারে, ঝুঁকি নিয়ে কাজকর্মও চলতে পারে। আপনি লক্ষ্যচ্যুত হবেন না। আমার মনে হয় আগামীকালকে সিংহর মানুষজন হলে সবটাকে ভালোভাবে ম্যানেজ বা মেনটেন করে নিতে পারবেন। ইভেন বিজনেসেও কাস্টমার ডিল, ভালো কাস্টমারদের সাথে ডিল, ভালো মানুষজনদের সাথে ডিল সিংহ রাশি কালকের দিনে হতে পারে, এবং এটাই সবচেয়ে বড় পজিটিভ যে সিংহর জাতক বা জাতিকাদের। তো সিংহ রাশি কাজের গ্রোথ ভালো, বিচক্ষণতা দেখান, একটু ধরে কাজ করুন, একটু টাইম নিয়ে কাজ করুন, ব্যাস লাক সাথ দিচ্ছে, অসুবিধা নেই। তো আমার কপাল বা আমার দৈব, আমার লাক আমার সাথে রয়েছে, আমাকে সাপোর্ট করছে। সিংহর জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে দাম্পত্য জীবনের ব্যাপারে একটু ভুগছেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গায় একটু ভোগাতে পারে। প্রেমজ সম্পর্কগুলো ঠিকঠাক, পারিবারিক সুখ, বাবা মার সাথে সম্পর্ক, ফ্যামিলির সাথে অ্যাডজাস্টমেন্ট, আশাবাদী ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। পরিবারে কোনো বিরোধ চললে, কোনো জ্ঞাতি শত্রুতে চললে, প্রপার্টি নিয়ে কোনো সমস্যা চলছে, এই ব্যাপারগুলো যদি চলছে, আপনি এগুলোকে ঠিকঠাক মিটিয়ে নিন, তো কালকের দিন মিটে যাবে, চান্সেস ভালো। সন্তান সুখ ভালো, বিদ্যায় একটু মনোযোগের অভাব, গণ্ডগোল হতে পারে। মঘা, আপনি সিদ্ধান্ত নেবেন কালকে কিছু। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আপনি সমকক্ষ বা ওপর লেভেল ছাড়া মিশবেন না, বা ডিলটা সেই লেভেলে করার চেষ্টা করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কনফিডেন্স ফ্লাকচুয়েট করছে, মনোসংযোগে বিঘ্ন আসছে, একটু লক্ষ্য রাখবেন। কন্যা রাশি, উপভোগ করার দিন, সবুজ কালকের দিনে কালকের দিনে অবশ্যই, আমি খারাপ সময় বলছি না, খুব খারাপের দিন নয় কালকে, মোটামুটি ভালোটা জেনে রাখুন, 1:45 থেকে 4:20 বেস্ট টাইম। যদি মনে হয় যে কোন সময়টাকে অ্যাভয়েড করতে পারি, ওই 11:10-15 থেকে 1:45 এই টাইমটাকে একটু সাবধানে চলবেন। কিন্তু দুটো প্রবলেম রয়েছে, এক হচ্ছে চোট আঘাত, দুর্ঘটনা অথবা শরীর নিয়ে ভোগান্তি। গণেশজিকে ডাকবেন কালকের দিনে। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে বুধের বক্রি রয়েছে, তো রেজাল্ট পুরোপুরি ফেভারে কতটা যাবে সেটা একটা প্রশ্ন রয়েছে, কিন্তু সামগ্রিকভাবে এনজয় করার দিন, সাফল্যকে ধরার দিন, নাম কামানোর দিন হতে চলেছে। আপনি হাসছেন বসে বসে, কারণ কি কন্যা রাশি আবার নাম কামাবে? ইয়েস, কালকে কামাবে। দেখুন, যে লোকটা পরীক্ষায় ফার্স্ট হচ্ছে সে তো হতেই পারে কন্যা রাশির, তাই তো? আবার যে পরীক্ষায় ফেল করছে সেও দেখা যাচ্ছে কন্যা রাশির। তো কিন্তু কালকের দিন পজিটিভ থাকা উচিত, পজিটিভ অ্যাটিটিউড মেনটেন করা উচিত, পজিটিভ ভাইবসটাকে নেওয়া উচিত। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরস খুব বেশি নয়, শরীরটা সাবধান, ফ্যামিলি বাচ্চা ঠিকঠাক রয়েছে। তো আমি এক্সপেক্ট করবো লাক সাথ দিচ্ছে, যত বড় প্রতিবন্ধকতা থাক কাজ এগিয়ে যাবে। বিজনেস কিন্তু মন্দার দিকে যাচ্ছে। সবচেয়ে বাজে ব্যাপার কি জানেন? কাস্টমাররা ফিরে যেতে পারেন, সেটা কোনোভাবে আপনার ব্যবহারে হোক, দোকানে মাল নেই, তিনি যেটা চাইছেন সেটা আপনি দিতে পারছেন না, হয়তো দোকানদার কাস্টমার বলছে আমাকে সাবান দাও, আপনার দোকানে 4টে কোম্পানির সাবান রয়েছে, কিন্তু সে চাইছে 5 নম্বর কোম্পানির সাবান, আপনি দিতে পারলেন না। এই ব্যাপারটা একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হতে পারে ঘটনা। তো দাম্পত্য জীবন আংশিক শুভ, প্রেম সাফল্য। আমি যখন কর্তব্য পালন করতে যাচ্ছি, কর্তব্য পালন খুব ভালো হচ্ছে। আপনি একজন হাউস ওয়াইফ হলে প্যারেন্টস, হাজব্যান্ড বা আপনি ছেলে, আপনার ফ্যামিলি
সব মিলিয়ে কর্তব্য পালন ভালো হচ্ছে, বিদ্যায় সাফল্য, লিগাল একটু ভোগাবে, পুলিশ কোর্ট কাছারি আইনত জটিলতা ভোগাতে পারে, সন্তান সুখ ঠিকই আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কুইক সিদ্ধান্ত নেবেন। হস্তা নক্ষত্র গ্রিপে রাখবেন। চিত্রা নক্ষত্র ডমিনেট করবেন। তুলা রাশি ছাই 7 গণেশজি, আমি দিন বলছি না, আমি বলছি 11:20 থেকে 1টা দেখে বাদবাকি সময় ধীরে, কোনো রকম রিস্ক নেওয়ার দিন নয়, কোনো রকম রিস্ক নেওয়ার দিন নয়। ট্র্যাপে পড়ে যেতে পারেন এবং কোনো না কোনোভাবে কিছু লোক আপনাকে বাজিয়ে দেখতে পারে, আপনাকে নিয়ে মজা করতে পারে বা আপনাকে ইউজ করতে পারে, কোনটা রাশি করতে পারে। তো তুলা রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিন খুব 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 সাবধানে কোনো সিদ্ধান্ত না নেওয়াটা ভালো এবং আমার ঘাড়ে চাপবে এরকম কাজ না করা ভালো। হ্যাঁ, হলে আমার হয়তো বড় প্রফিট হবে, কিন্তু যদি প্রবলেম হয়ে যায় তাহলে সেটা পুরো আমার ঘাড়ে চেপে যাবে। এই সিচুয়েশানে থেমে যাওয়াটা বেটার। দৈনন্দিন গতানুগতিক কাজ করুন। আমি কনফার্ম ডিসিশন জানাচ্ছি, এই ব্যাপারটা কালকের দিনে অ্যাভয়েড করতে হবে। আপনার ফ্যামিলির শরীর শুভ, দৈব সাপোর্ট করছে না, ইনভেস্টমেন্টে যাবে না, ট্যুরস হতে পারে। চাকরি ক্ষেত্রে রয়ে সয়ে কাজ করুন, সকলকে নিয়ে চলুন। যদি প্রবলেম হয় 5 জনের হবে, শুধু একলা আমার হবে না, এই ব্যাপারটা দেখুন। এবার কিছু মানুষ থাকেন যারা খুব উঁচু পোস্টে আছেন, সেই পোস্টে অন্য কেউ নেই, আমার নিচে 100 জন, তো তাদের সেই চাপটা থাকে। তারপরেও বলবো যে সব মিলিয়ে দেখে চলুন। কালকের দিনে বিজনেস ক্ষেত্র মোটামুটি শুভ, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, দাম্পত্য জীবন শুভ, প্রেম খুব একটা ভালো হচ্ছে না, সন্তান সুখ ভালো হচ্ছে। বিদ্যার ব্যাপারে কালকে পজিটিভ রেজাল্ট পাবেন, তো বিদ্যা বা এডুকেশন যথেষ্ট স্টেবল হচ্ছে। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, পারিবারিক ঝামেলা, জ্ঞাতি শত্রুতা, আমি আপনাকে দেখে চলতে বলবো, বুঝে চলতে বলবো। কথা যদি ধরুন কোনো ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, পারলে অ্যাভয়েড করে দিন, না হলে গুছিয়ে রাখুন নিজেকে, একদম প্রস্তুতি নিয়ে তারপরে চলাটা বেটার হবে। চিত্রা, বুঝে কথা বলবেন। সাথী, দায়িত্ব ছাড়বেন না, কারোর উপর নির্ভরশীল হবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ভাগ্য নির্ভর হবেন না। বৃশ্চিক বৃশ্চিক অবশ্যই কালকের দিনে গণেশজিকে রাখতে বলছি। টাইম 1:45 থেকে 4:45 প্রায় শুভ। 11:05 এখান থেকে 12:40 দেখে ব্যবহার করবেন। একটা ভালো দিন হতে চলেছে। অনেক দিন বলি না খারাপ খারাপ, আপনারাও বলেন হ্যাঁ বৃশ্চিকের তো কোনো দিনই ভালো নয়। একটা ভালো দিন আগামীকালকের দিন, সার্বিক বা সামগ্রিক সাফল্যের জায়গাকে বার করে নিয়ে আসতে পারছেন। হেলথগুলো ভালো হচ্ছে না, স্পেশালি গার্জেনদের অর পার্টনারের, মানে আমি বৃশ্চিক, আমার ওয়াইফ, বা আপনি হাজব্যান্ড, আপনি ওয়াইফ, আপনার হাজব্যান্ডের ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে ভালো হচ্ছে। বাচ্চার শরীর ভালো হচ্ছে, ট্যুরস বা ট্রাভেলও ভালো রেজাল্ট দেবে। সার্বিক সাফল্যকে বার করে নিয়ে আসা। বাধা রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, সমস্যা রয়েছে। 10 জন বৃশ্চিক রাশি 10 রকম ফল পান, 10 জন আলাদা আলাদা প্রফেশনে রয়েছেন, কিন্তু প্রত্যেকেই তো সাকসেসের পেছনে ছুটছেন। কাজ হবে যিনি যে প্রফেশনে আছেন। কেউ ধরুন রাঁধুনি, তিনি রান্না করলেই তার সাকসেস। কেউ আইটিতে আছেন, তার প্রজেক্ট তুললেই সাকসেস। দুজনেই সাকসেস পাবেন এক্সপেক্টেড। কালকের দিনে একলা চলুন, কারণ না হলে আপনার সাফল্য অন্যজনকে ভাগ দিতে হবে। ওই যে তুলা রাশিকে বলছিলাম না সকলকে নিয়ে চলুন, তো এই তুলা রাশিকে নিয়েই চলবেন, তাহলে তখন তুলা রাশিকেও ভাগ দিতে হবে, এই ব্যাপারটা আর কি। তো একটু দেখুন বিজনেস পার্ট কালকের দিনে আমার মনে হয় ভালো রেজাল্ট দেবে। আমি যখন বিজনেস করছি বা বিজনেস সামলাচ্ছি, আমার মনে হয় ঠিকঠাক বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে কথা বলবেন, চুটিয়ে কথা বলবেন, কালকের দিন উপভোগ করুন এবং দেখবেন পজিটিভ দিনে না মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকে, পজিটিভ ঊর্জা থাকে, বা পজিটিভ ফিল করতে পারি আমরা। এইটাই তো জরুরি। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম মোটামুটি চলছে। কিছু ক্ষেত্রে প্যারেন্টসদের সাথে গণ্ডগোল, সিনিয়রদের সাথে গণ্ডগোল। আপনি হাউস ওয়াইফ হলেও সিনিয়র বা প্যারেন্টস বা গার্জেন, শ্বশুর শাশুড়ি মন পেতে সমস্যা হবে। সন্তান সুখ ভালো, বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে চাপ নেই। বিশাখা নক্ষত্র, কথা বলে রাখুন। অনুরাধা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ান। জ্যেষ্ঠা নক্ষত্র, সমস্যা মেটান কালকের দিনের জন্য। ধনু, ছাই 2 গণেশজি। 11টা থেকে 1টা বাজতে 10 দেখে, 1:20 এখান থেকে 4টে শুভ।
ধনুর শরীর, ধনুর পরিবারের শরীর, আমি এবং আমার ফ্যামিলি, শরীর স্বাস্থ্যগুলো মোটামুটি স্টেবল রেজাল্ট দিচ্ছে। ইনভেস্টমেন্ট না করাটাই শ্রেয়। কেনাকাটি টুকটাক চলতে পারে, ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে। ধরুন আপনি কলকাতার ছেলে, আপনি কোনো মেদিনীপুরে কোনো কাজে যাচ্ছেন, ভালো রেজাল্ট দেবে। কিন্তু কালকে ধনুরাশির দিন শুভ নয়, ওয়ার্ক লোড বাড়বে, প্রচণ্ড প্রেসার এসে যেতে পারে, কাজের চাপ, কাজের দায়িত্ব, বাড়তি হেডেক। আপনার কাজ হবে কি হবে না হবে, কিছু লোক জেলাস বা জেলাসি ব্যাপারটা আসতে পারে। কিন্তু সবচেয়ে বড় সমস্যার জায়গা হচ্ছে কাজের চাপ বা কাজের প্রেসার বা কাজের বোঝা বা কাজের দায়িত্ব। তো ধনুকে এই জায়গাটা দেখে চলতে হচ্ছে। হাঁসফাঁস করতে পারেন, লোকে সুযোগ নিয়ে যাবে, দৈব সাথ দিচ্ছে, কাজ এগিয়ে যাবে, কিন্তু ফালতু অনেকের কাজ, অনেকের খাটনি বা অনেকের দায়িত্ব আপনার ঘাড়ে চাপছে, এটা নেগেটিভ পয়েন্ট। কালকে দাম্পত্য খুব ভালো হচ্ছে। কিছু ক্ষেত্রে টুকটাক কথা কাটাকাটি চলতে পারে, সেটা সাময়িক, ওই কিছুক্ষণের জন্য আবার মিটে গেল। প্রেম কিন্তু ভোগাচ্ছে। গুরুজনদের সাথে সম্পর্ক ভালো, জ্ঞাতি শত্রুতা রয়ে যাচ্ছে, সব দায়িত্ব আপনার। দেখবেন যে হয়তো দেখা যাচ্ছে একটা ছেলে সকাল 6টা থেকে উঠে বাজার করছে, কাজ করছে, সব করছে, আর একটা ছেলে দেখা যাচ্ছে 11টায় উঠছে। ওই প্রথম ছেলেটা আপনি হয়ে যেতে পারেন, মানে ছেলে বা মেয়ে, একটা উদাহরণ দিচ্ছি আর কি। এই ব্যাপারটা লিগাল নিয়ে অসুবিধা নেই, পড়াশোনায় মনোযোগ বাড়ান। আমার মনে হয় সন্তান সুখ ঠিকই আছে, সন্তানের জায়গা একদম ঠিক আছে। মূলা নক্ষত্র, হিসাবই হন, কাকে কতটুকু সেটা বুঝুন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফ্রাস্ট্রেশন বিল্ড হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্র, টাইমলি চলতে প্রবলেম হবে। মকর রাশি, ব্লু 11:10 থেকে 1টা প্রায়, ওখান থেকে 4:30 বেটার সময়। আপনি জিস্ট করবেন, শর্টকাট নেবেন, ইজি ওয়েতে, ইজি উপায়ে যতটা সহজলভ্য বা সহজে কার্যসিদ্ধি করা যায় সেটার ব্যবস্থা করতে হবে কালকের দিনে। হেলথগুলো মোটামুটি থাকছে, ইনভেস্টমেন্ট হবে, ট্যুরস হবে না। কেনাকাটি, বড় দায়িত্ব, যে কোনো কিছু কালকে নেওয়া যায়। শর্টকাট নিতে পারেন, ইনস্ট্যান্ট ডিসিশন, কুইক সিদ্ধান্ত এবং শো অফ করা, দেখানো, লোক দেখানো, বলে না লোক দেখাচ্ছিস, দেখান। কালকের দিন বেটার রেজাল্ট দেবে। এবং কিছু ক্ষেত্রে না আপনার গরম দিয়ে কাজ হয়ে যাবে, সেই গরম দেখানো বা ডমিনেট করা, তো এবং শর্টকাট নেওয়া। কালকে ফেলে রাখবেন না কোনো কাজ, কোনো জিনিস পেন্ডিং রাখবেন না। দৈব পুরো মাত্রায় সাথ দিচ্ছে, আপনাকে একটু এগিয়ে যেতে হবে, ব্যাস, রেজাল্ট আপনার ফলে রয়েছে। বিজনেস মন্দার দেখাচ্ছে, বিজনেস খুব একটা ভালো হচ্ছে না, কাস্টমার পেতে সমস্যা রয়েছে, কাস্টমারদের মানে আসবে তবে তো মাল বেচবো, এই পেতে সমস্যা রয়েছে। চাকরি ক্ষেত্রে যথেষ্ট স্টেবল, এবং চাকরি ক্ষেত্রে যে কোনো দায়িত্ব, যত শক্ত কাজ হোক, যত টাফ হোক, আপনি ম্যানেজ করে নিতে পারবেন, আপনি মেনটেন করে নিতে পারবেন। প্রেমে সাফল্য, দাম্পত্য ভোগান্তি, অ্যাডজাস্ট হতে চাইবেন, ভুল বোঝাবুঝি থাকছে, সন্তান সুখ ভালো থাকছে, বিদ্যা যথেষ্ট স্টেবল। লিগাল জায়গা জমি একটু ভোগাবে আপনাকে, সেটা প্রতিবেশী হোক, বাড়ি হোক, ভাই হোক, বোন হোক, কম বেশি ভোগান্তির জায়গা রয়ে যাচ্ছে। প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো, প্যারেন্টসদের সাপোর্ট আমার মনে হয় কালকে আপনি পাবেন। তো মূলা নক্ষত্র, কালকে কথা বলে রাখুন, উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকে কথা এগিয়ে রাখুন। শ্রবণা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করুন। ধনিষ্ঠা নক্ষত্র, মাইন্ড সেট আপ ঠিক করুন যে আমি এটা করব, সেটা চালাবেন। নেক্সট আছে কুম্ভ। কুম্ভ গ্রিন, কুম্ভ 4, 11:05 থেকে 12:50 থেকে 1:10 থেকে 4:35 শুভ সময়। কুম্ভর প্রথম কথা, শুভ খবর দিই যে আপনার পেরেন্টসদের, মানে আমি এবং আমার পেরেন্টস, আমার বাবা মা শরীরের ব্যাপারে সুফল পাচ্ছেন, তাহলে শরীরগুলো ভালো চলছে। কালকের দিনে অবশ্যই গণেশজিকে ডাকবেন। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুরস হতে পারে, ম্যানেজ মাস্টার হতে হবে, মিষ্টি হাসি রাখতে হবে, বাটারিং করতে হবে। কিছু ক্ষেত্রে লোকজনদের সাপোর্টে উন্নতি, কিছু ক্ষেত্রে দৈব কোনোভাবে সাপোর্ট করে দিচ্ছে, আর কিছু ক্ষেত্রে দেখবেন যে আনএক্সপেক্টেড সাকসেস আসবে। তো প্রেসার রিলিজ হচ্ছে, টেনশন রিলিজ হচ্ছে, প্রবলেম থেকে মুক্তি পেতে চলেছেন। কর্মক্ষেত্রে যারা শত্রু ছিল তারাও দেখবেন খুব একটা খারাপ ব্যবহার করবে না কালকের দিনের জন্য, কালকের দিন চালানোর ক্ষেত্রে। এবং কন্ট্যাক্টসও বাড়তে পারে। তো একটা ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে আসা, কাজের ভাইবস আসছে ভালো রকমভাবে, এবং
সুন্দরভাবে আপনি পজিটিভলি পা ফেলে চলছেন। ইভেন বিজনেসেও কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার ডিল, কাস্টমারদের সাথে ভালো বন্ডিং বা সম্পর্ক, এই জায়গাগুলো ভালো চলছে। আপনি দুটো ওয়ে রয়েছে, এক হচ্ছে অতিরিক্ত টেনশন স্ট্রেস নিয়ে সব ভুল বোঝাবুঝি, গণ্ডগোল, অশান্তিগুলো তৈরি করবেন না। ঠান্ডা মাথায় চলুন, যাকে যতটা দেওয়ার ঠিক দেবেন, ঠিক হয়ে যাবে। ম্যানেজ করে নিতে জানতে হবে, এটা ঘটনা। দাম্পত্য ভালো, প্রেম ভালো, পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো, ভাই বোন বন্ধুত্ব খুব বেশি মানে খুব একটা ভালো সাপোর্ট এই জায়গা থেকে নেই। সন্তান সুখ ভালো হচ্ছে, লিগাল যথেষ্ট স্টেবল, কিন্তু বিদ্যায় মনোযোগের অভাব, বিদ্যায় স্যাটিসফ্যাকশন কম, এবং বিদ্যার জায়গাটা ডিস্টারবেন্স বা গণ্ডগোলের দেখাচ্ছে। তো কুম্ভ সুন্দরভাবে পরিস্থিতি অনুযায়ী নিজেকে পরিবর্তন বা চেঞ্জ করুন, সেইভাবে চলুন, বেটার রেজাল্ট হবে। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, টেম্পটেড হয়ে গেলে সমস্যা রয়েছে। শতভিসা 5 জনকে নিয়ে চলবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন আপনি যতটা পারবেন মিষ্টি মুখে, হাসি মুখে কথা বলবেন বা কাজ এগোবেন, সেটাই বেটার রেজাল্ট দেবে। মিন ছাই ব্যবহার করুন। কালকে মিনের শত্রু ভীষণ স্ট্রং। বুঝে আপনি ধরুন আমার বিষয়ে একটা কথা বললেন, লোকে ভাবলো অন্য, দিয়ে আপনাকে চেপে ধরলো, আমি আর আপনি কালিক, এই ব্যাপারটা তো কমেন্ট পাস কালকে করবেন না। দেখুন, শরীর ভালো থাকছে আপনারও আপনার পরিবারের, টাকার চাপ রয়েছে, ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে। চুপচাপ মুখ বুঝে দেখে শুনে কালকে পার করাটাই শ্রেয়। আপনি কোনো কথা বলবেন, চাপ আপনার ওপর আসবে, আপনি যেচে কিছু করতে যাবেন, কারোর ভালো করতে যাবেন, গালাগালটা লাস্টে আপনিই খাবেন। তো মিনের এটা কিন্তু প্রবলেম, এবং মিনকে এই ব্যাপারটা খেয়াল রাখতে হচ্ছে। শত্রুপক্ষ ভীষণ স্ট্রং, কাউকে হেলাফেলা করবেন না, কাউকে সহজে নেবেন না, খুব সহজলভ্য কোনো কিছু হবে না, এবং সব কাজে ডিলে হচ্ছে। তো যথারীতি বাধা বিপত্তিগুলো তৈরি হবে। বিজনেস মোটামুটি চলছে বলতে পারি। দাম্পত্য জীবন কালকে ভালো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে, সেটা ভালো করতে পারবেন। প্রেম কিন্তু ভোগাবে, পেরেন্টসদের সাপোর্ট একটু কম, ভাই বোন জ্ঞাতির লোকজন ঠিকই আছে। আপনি হাউস ওয়াইফ হলে কোণঠাসা হতে পারেন। সন্তান পড়াশোনা ভালো ফল দিচ্ছে, দৈব সাপোর্ট করছে না, দৈব ছোটোখাটো চোটাঘাত লাগা আসতে পারে, লিগাল নিয়ে চাপ নেই। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের মতো স্ট্র্যাটেজি সেট করে কাজ করুন। উত্তর ভাদ্রপদ অতিরিক্ত প্রত্যাশা কোনো কিছুতে রাখবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদেরকে নিয়ে চলুন, জুনিয়র বা বাচ্চা ছেলে মেয়েগুলো এনাদেরকে নিয়ে চলুন, এতে করে আপনি অনেকটা বেটার রেজাল্ট পাবেন। তো এটাই আগামীকালকে রাশিফল। আশা করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকু থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।